ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু আইএসএল এর ট্রান্সফার আপডেট নিয়ে তোমাদের সাথে কথা হবে। একাধিক ট্রান্সফার আপডেটের কিন্তু খবর আছে এই মুহূর্তে, আর ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও আইএসএল এর একাধিক ক্লাবকে নিয়ে কিন্তু কথা হবে। কে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিন্তু জানবে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো প্রথমে যে ফুটবলারটিকে নিয়ে কথা বলবো, ফুটবলারটির নাম হলো আবনিত ভারতী। এই ফুটবলারটি দক্ষিণ আমেরিকার বলিভিয়া লিগের সর্বোচ্চ ধাপের ডিভিশন প্রফেশনাল ক্লাব একাডেমিয়া দেল বালোমোপি বলিভিয়ানোতে যোগ দিলেন ভারতীয় ডিফেন্ডার অবনীত ভারতী। 26 বছর বয়সী এই সেন্টার ব্যাক চেক ন্যাশনাল ফুটবল লিগের ক্লাব এফকে ভান্সডর্ফের থেকে লোনে বলিভিয়ার রাজধানী লাপাজের ক্লাবটিতে যোগ দিলেন। ভারতীয় দূতাবাস কর্মী বাবা চাকরি সূত্রে বিভিন্ন দেশের শৈশব কাটাতে হয়েছে নেপালের কাঠমান্ডুতে জন্ম নেওয়া অবনীতকে। কেরালা ব্লাস্টার্সে এক মরশুম বাদ দিলে তার ফুটবল ক্যারিয়ার শুরু থেকে দেশের বাইরে বিস্তৃত। অবনীত 21 বছর বয়সী ছোট ভাই অনিকেত ভারতীয় খেলেন কলম্বিয়ার প্রথম সারি ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তে সান্তা ফের যুব দলে। কিন্তু দুই ভাই ভারতের নাগরিক হলেও ভারতের জাতীয় দলের জন্য তাদের ভাবা হয় না, ট্রায়ালও ডাকা হয় না। অবনীতকে 2015 সালে একবার সাত অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপের জন্য প্রাথমিক দলে ডাকা হয়েছিল। তখন 16 বছর বয়সে তিনি খেলেন স্পেনের নামি ক্লাব রিয়েল ভায়াদোলিদের অনূর্ধ্ব-19 দলে। কিন্তু আমাদের দেশের ফুটবল মান এতটাই উঁচু যে ভারতের এই অনূর্ধ্ব-16 চূড়ান্ত দলেও শেষ পর্যন্ত তার জায়গা হয়নি। সেই জন্যে কিন্তু সে বাইরের দেশের প্রথম সারি ক্লাবে খেলেও তাকে জাতীয় দলে ডাকা হয় না। চলে আসি আইএসএল এর ট্রান্সফার নিউজের খবরে। আর প্রথম খবরই হবে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তারা কিন্তু ব্রাজিলিয়ান সিরিবির ক্লাব সাপেকোয়ান্সে থেকে সে দেশের ডিফেন্ডার রাফায়েল রিওরে আলভেসকে আগামী মরশুমের জন্য দলে প্রায় চূড়ান্ত করে ফেলেছে। 29 বছর বয়সী সেন্টার ব্যাক রাফায়েল নটিকোর হয়ে কেরিয়ার শুরু করার পর ফ্লুমিনেসে ভিটোরিয়ার হয়ে খেলেছেন। 2023 সাল থেকে তিনি সাপেকোয়ান্সের হয়ে খেলছেন। আসন্ন সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু বিসি জিন্দালের গ্রুপের মালিকাধীনের দলটিতে কিন্তু আসা প্রায় চূড়ান্ত বলে কিন্তু এই মুহূর্তে খবর জানা যাচ্ছে। তো এই মরশুমে যেহেতু খুব ভালো রেজাল্ট করতে পারেনি হায়দ্রাবাদ এফসি, সেই জন্য কিন্তু তারা ভালো দল গঠনের জন্য ঝাঁপিয়েছে। আর এই মুহূর্তে তারা কিন্তু সই করাতে চলেছে ব্রাজিলের এই ডিফেন্ডারটিকে। এবার আসি একটু মোহনবাগানের খবরে। আর মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দলের অধিনায়ক আমনদীপ ব্রিস ভানকে দলে নেওয়ার ব্যাপারে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে উরুগুয়ে লিগের 3য় ডিভিশনের ক্লাব, প্রাইমারি ডিভিশনে অ্যামেচার দল ও ক্লাব সোসালি ডেপোর্টিভো কুপার বা সিএসডি কুপার। উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওর এই ক্লাবটি গত মরশুমে কিন্তু সেকেন্ড ডিভিশন থেকে রেলিগেটেড হয়ে যে 3rd ডিভিশনে নেমে যায়। আর এই মরশুমে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে দারুণ গেছে এই 20 বছর বয়সী আমনদীপের জন্য। তার অধিনায়কত্বে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া কিন্তু উক্ত প্রতিযোগিতায় সবুজ মেরুনের রক্ষণে যথেষ্ট নির্ভরতা দিয়েছেন আমনদীপ, যার ফলে তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে চলতি সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দলে। এখন হরিয়ানার এই লেফট ব্যাক মোহনবাগান সিনিয়র দলে নিজের জায়গা পাকা করার দিকে নজর দেন, নাকি ক্যারিয়ারের শুরুতেই এক্সপোজার পেতে লাতিন আমেরিকান ক্লাবের প্রস্তাব রূপে নেন, সেটা কিন্তু দেখার বিষয়। এবার চলে আসি রাফসান রবিনোকে নিয়ে। রাফসান রবিনোকে গতকাল একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে রাফসান রবিনোর ইস্টবেঙ্গল আসার সম্ভাবনা যথেষ্ট। তবে আজকে কিন্তু বাংলা এক নামী দৈনিক পত্রিকা আজকাল তাদের কিন্তু অনলাইন পোর্টালে তারা বলেছে যে রাফসান রবিনো নাকি মোহনবাগানে সই করতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। গত মরশুমেও কিন্তু একটা সময় শোনা গেছিল রাফসান রবিনো মোহনবাগান সুপার জায়ান্টে আসতে পারে, পরবর্তী সময় কিন্তু তিনি আসেননি। আবার এরকম কিন্তু একটা খবর ছড়ানো হচ্ছে। তবে এটা কিন্তু এরকম একটা খবর হতে পারে যে ইস্টবেঙ্গল যেই ফুটবলারটিকে টার্গেট করছে সেই ফুটবলারটির দর বাড়িয়ে দেওয়ার কিন্তু একটা খেলা খেলতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। কেননা মোহনবাগান সুপার জায়ান্টের রাফসান রবিনোকে সই করানোর মতন দরকার আছে বলে আমার পার্সোনালি মনে হয় না। কেননা মোহনবাগান সুপার জায়ান্টে মনবীর সিং এবং লিস্টন কোলাসোর মতন দারুণ দুজন উইঙ্গার আছে। তো আরও নতুন করে যে বিদেশি উইঙ্গার নিতে হবে সেটা দরকার নেই, কেননা জেসন্স কামিংস উইং থেকে আক্রমণ করতে পারে এবং জেসন্স কামিংস যেহেতু মোহনবাগান সুপার জায়ান্টে থেকে যাচ্ছে,
তো রাফসান রবিনোকে আনাটা কতটা ইতিবাচক সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তবে মোহনবাগান সুপার জায়ান্ট যেভাবে টিম তৈরি করছে এবং এসিএল এর জন্য তারা যেরকম বিদেশির কথা চিন্তা করছে, সেখানে আমার মনে হয় না যে রাফসান রবিনো মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের চিন্তাভাবনাতে আছে। তো এখন দেখা যাক যে রাফসান রবিনো কি সত্যি মোহনবাগান সুপার জায়ান্টে সাইন করে কিনা। কেননা আর এই ট্রান্সফার মার্কেটে কিন্তু সবসময় খেলা বদলাতে থাকে, কখন কে কোথায় যাচ্ছে বলা যায় না। তো হতেও পারে মোহনবাগান সুপার জায়ান্ট রাফসান রবিনোকে নিজেদের দলে সই করাতে পারে, তারা উইংটাকে ব্যবহার করতে চাইছে এসিএল এর জন্যে। তো সেই দিক থেকে হয়তো রাফসান রবিনোকে তারা নিতে চাইছে। তো এখন দেখার ব্যাপার হলো যে রাফসান রবিনো সত্যি আগামী দিনে মোহনবাগানে আসে কি না। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টের স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ এই মরশুমে দারুণ ফুটবল খেলেছে, সুটামদের অধিকারী এই টাফ ডিফেন্ডারটি, এবং অনেকগুলো গোলও করেছে। তো এই ফুটবলারটির সাথে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট তাদের কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চাইছে আরও 2 বছর, আরও 2টো মরশুম কিন্তু নিজেদের দলে রাখতে চাইছে। তো এখন এই মুহূর্তে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের বয়স 32, আরও 2 মরশুম থাকা মানে তার বয়স বাড়বে 34। তো সেক্ষেত্রে কতটা যুক্তিসঙ্গত হবে 2টো মরশুম রেখে দেওয়া, সেটা কিন্তু একটা প্রশ্ন থাকছে। তবে হ্যাঁ, অনেক ভালো ভালো ডিফেন্ডারকে দেখেছি আমরা অনেক বেশি বয়স অবধি কিন্তু দারুণ ফুটবল খেলতে। পাওলো মালদিনিকে দেখেছি, কাফুকে দেখেছি, থিয়াগো সিলভাকে দেখেছি, ডেভিড লুইসকে দেখেছি। তো অ্যালবার্টো রড্রিগেজও কিন্তু যথেষ্ট একজন ভালো এবং দক্ষ ফুটবলার, এবং এই ফুটবলারটি যদি মোহনবাগান সুপার জায়ান্টের সাথে আরও 2টো মরশুম থেকে যায় তাহলে আমার পার্সোনালি মনে হয় মোহনবাগান সুপার জায়ান্টের জন্য খুব ভালো একটা অপশান হবে এই অ্যালবার্টো রড্রিগেজ। তো এখন দেখা যে মোহনবাগান সুপার জায়ান্টের সাথে আরও 2টো মরশুমের চুক্তি কত তাড়াতাড়ি সম্পূর্ণ করে অ্যালবার্টো রড্রিগেজ। আর সবার শেষে যেই ফুটবলারটিকে নিয়ে কথা হবে এই মুহূর্তে, সেই ফুটবলারটির সাথে কিন্তু ইস্টবেঙ্গলেরও নাম জড়িয়েছে। হ্যাঁ, সেই কারণে কিন্তু এই ফুটবলারটিকে নিয়ে একটু কথা বলি। বিগত 4 বছর ধরে কেরালা ব্লাস্টার্সে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন মণিপুরি নাগা ডিফেন্ডার হার্মিপাম রুইবা। 24 বছর বয়সী এই সেন্টার ব্যাকের সঙ্গে কেরালা ব্লাস্টার্সের আরও 2 মরশুম চুক্তি থাকলেও ভালো ট্রান্সফার ফি পেলে তাকে অন্য দলে বিক্রি করে দিতে পারে কোচির দলটি। ইতিমধ্যে তাকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে কলকাতার 2 প্রধান, মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। মোহনবাগান মূলত 2 বিদেশি সেন্টার ব্যাক নিয়ে এই মরশুমে খেলেছে, তবে ম্যাচে একাদশে অন্য পজিশনে বিদেশি অপশন বাড়াতে হার্মিপামের মতন একজন পরীক্ষিত ভারতীয় সেন্টার ব্যাককে ব্যাকআপ হিসাবে চাইছে সবুজ মেরুর ম্যানেজমেন্ট। অপরদিকে বারবার কার্ড দেখে গুরুত্বপূর্ণ সময় দলকে বিপদে ফেলার লালচুন্নুঙ্গাকে এবারে রাখছে না ইস্টবেঙ্গল, তার জায়গায় ভারতীয় সেন্টার ব্যাক হিসাবে হার্মিপামি প্রথম পছন্দ লালুর শিবিরে। আগামী মরশুমে কোন ক্লাবে দেখতে চাইছেন হার্মিপামকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেননা হার্মিপাম যদি মোহনবাগান সুপার জায়ান্টে যায় সেক্ষেত্রে কিন্তু তার প্রথম দলে খেলার সুযোগ অনেকটাই কিন্তু কমে যাবে, যেহেতু মোহনবাগান কোচ হোসে মলিনার প্রথম পছন্দই হচ্ছে 2জন বিদেশি সেন্টার ব্যাককে নিয়ে খেলা। তো সেই কারণে কিন্তু হার্মিপাম যদি ইস্টবেঙ্গল আসে সেক্ষেত্রে কিন্তু তার খেলার সুযোগ অনেক বেশি বাড়বে। এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো ডেসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।